এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর কথা ছিল রাশিয়ার, যাকে দীর্ঘদিন ধরে ইরানের বন্ধু ও মিত্র হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সবাই দেখেছে যুদ্ধে রাশিয়া ইরানকে সহযোগিতা করেনি। তবে যখন বিতর্ক হচ্ছিল তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মিত্রদের প্রতি মস্কোর যে প্রতিশ্রুতি তা নিয়ে প্রশ্ন তোলা উস্কানিদাতার কাজ। কিন্তু এতদিন পরে জানতে পারা গেছে রাশিয়ার এহেন নীরবতা ও সাহায্য না করার পেছনে রয়েছে এক গোপন তথ্য। ইরানের কট্টরপন্থীরা অভিযোগ করেছেন মস্কো আগেই ইসরায়েলের কাছ থেকে খবর পেয়ে গিয়েছিল যে তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে। এমনকি ইসরায়েল তাদের সতর্ক করে দিয়েছিল ইরানকে কোনোভাবেই সাহায্য করা যাবে না। এই খবর সামনে আসার পরই ইরানে রাশিয়ার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এখন বিশ্ব মঞ্চে জোরালো হয়ে উঠেছে অনেক প্রশ্ন। মস্কো কি সত্যি ইরানের মিত্র, নাকি স্বার্থের জন্য বন্ধুদের ফাঁকি দিচ্ছে ক্রেমলিন? বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে চলুন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি লুনা ফসলিপা। মধ্যপ্রাচ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়া। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। 2 দশক ধরে ইরানকে কখনো মিত্র কখনো প্রতিপক্ষ হিসেবেই দেখে আসছে রাশিয়া। সময়ের সাথে সাথে এই দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু টিকে থাকেনি, বরং নবায়িত হয়েছে বারবার। তবে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বদলে গেছে পুরো খেলার নিয়ম। মস্কো এখন মধ্যপ্রাচ্যে পা বাড়াচ্ছে আরো দৃঢ়ভাবে, আর রাশিয়ার ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসে ইরান হয়ে উঠেছে এক অনিবার্য কেন্দ্রীয় অংশ। কারণ কঠোর নিষেধাজ্ঞার কারণে ভারত মহাসাগর থেকে পূর্ব আফ্রিকা পর্যন্ত পৌঁছানো রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর তাই সময়ের সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রধান সহযোগী হিসেবে এক শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। এতদিন বেশ বন্ধুর সম্পর্কই তাদের, কিন্তু সম্প্রতি তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়, সরাসরি নিজেদেরকে এই সংঘাতে টেনে নিয়ে। কিন্তু এই সময় ইরানের সবচেয়ে বড় বন্ধু হিসেবে পরিচিত রাশিয়া নিষ্প্রভ থেকে যায়। রাশিয়ার প্রতিক্রিয়া সীমাবদ্ধ ছিল কেবল কূটনৈতিক বিবৃতিতেই। মস্কো কোনো রাজনৈতিক বা সামরিক সমর্থন দেয়নি। আর এতদিন পর রাশিয়ার চুপ থাকার কারণ জানালেন ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের কট্টরপন্থী সদস্য মোহাম্মদ হোসেইন সাফার হারান্দি। তিনি বলেন, হামলার মাত্র 2 থেকে 3 দিন আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ইসরায়েল। তারা মস্কোকে এই অভিযান সম্পর্কে অভিহিত করে এবং তেহরানের সাথে তাদের সহযোগিতা ত্যাগ করার আহ্বান জানায়। এই তথ্য নিয়ে প্রশ্ন ওঠে, রাশিয়া কি সত্যি ইরানের বন্ধু, নাকি সবই তাদের কূটনৈতিক চালাকি ও স্বার্থের খেলা? রাশিয়াকে অন্যভাবে দেখার আরো অনেক কারণ আছে। রাশিয়া ও ইরানের সম্পর্ক এক রহস্যময় কূটনৈতিক খেলা হিসেবে দেখা দিয়েছে। কারণ একদিকে ইরানের সাথে রাশিয়ার বিভিন্ন সহযোগিতা চুক্তি, আবার অন্যদিকে ইসরায়েলের প্রতি রাশিয়ার রয়েছে বিশেষ টান। এ বিষয়ে জুলাইয়ের শেষ দিকে রাশিয়ার নিযুক্ত ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত নেমাতুল্লাহ ইজাদি জামারান নিউজ ওয়েবসাইটকে বলেছিলেন, যদি রাশিয়াকে ইরান ও ইসরায়েলের মধ্যে বেছে নিতে হয় তারা অবশ্যই ইসরায়েলকেই বেছে নেবে। কারণ যুদ্ধের সময় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে ইসরায়েলের 2 মিলিয়ন রুশ ভাষাভাষী রয়েছে এবং এটি প্রায়শই একটি রুশ ভাষী দেশ। পুতিনের এই মন্তব্যই ইসরায়েলের প্রতি অগ্রাধিকারের ইঙ্গিত। আরো অনেক দিক থেকেই রাশিয়ার উপর অসন্তুষ্ট ইরান। ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে গভীর আগ্রহ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ ইউক্রেন আগ্রাসনের পর ইরান থেকে শাহেদ ড্রোন আমদানি শুরু করে রাশিয়া। 2023 সালে দুই দেশের মধ্যে $1.75 বিলিয়ন একটি চুক্তি হয়, যার আওতায় রাশিয়া নিজেই ড্রোন তৈরি করতে পারবে। কিন্তু চুক্তিতে বলা হয়েছিল 2025 সালের সেপ্টেম্বরে 6000 ড্রোন তৈরি হবে। কিন্তু সেই কথা রাখেনি রাশিয়া। 1 বছর আগেই রাশিয়া এই পরিমাণ ড্রোন উৎপাদন করেছে, যা মূলত ইরানের সাথে করা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে আলাবো বুগা নামক বিশাল একটি কারখানা গড়ে তুলেছে রুশ সরকার, যেখানে ইরানের ডিজাইনকৃত শাহেদ 136 ড্রোনের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে আজকের দিনে প্রায় 90% শাহেদ সিরিজের ড্রোনই রাশিয়ার ফ্যাক্টরি থেকে বের হচ্ছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে কারখানা ক্রমেই ফুলে ফেপে উঠছে। নতুন ভবন, থাকার জায়গা সবই যেন একটি লক্ষ্য পূরণের জন্য
ইরানের ডিজাইন করা ড্রোনকে রাশিয়ার মন মতো করে আরো শক্তিশালীভাবে নির্মাণ করা। পশ্চিমা গোয়েন্দারা বলছে এখন রাশিয়া ইরানের সহযোগিতা ছাড়াই শাহেদ ড্রোন বানাতে পারে। এছাড়া জানা গেছে রাশিয়া চুক্তি মোতাবেক ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। পশ্চিমা গোয়েন্দারা জানাচ্ছেন ইরান প্রথমে রাশিয়ার ড্রোন তৈরির উদ্যোগকে সমর্থন করলেও পরে রুশদের উন্নত সংস্করণ দেখে অবাক হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিরোধের জায়গা হলো আঞ্চলিক অবকাঠামো। রাশিয়া সম্প্রতি জেংজার ঝাংজেগুর করিডর নির্মাণের প্রতি তার সমর্থন জানিয়েছে। প্রস্তাবিত এই যোগাযোগ অবকাঠামো আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া হয়ে নাকচেভান সিট মহলের মধ্যে সংযোগ স্থাপন করবে। ইরান এই করিডোরের বিরোধিতা করে আসছে বহুদিন থেকেই, কারণ তারা মনে করে এতে তেহরানের আঞ্চলিক আধিপত্যের উপর হুমকি তৈরি হবে। রাশিয়া ইরান সম্পর্ক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যৌথ প্রতিরোধের উপর নির্ভরশীল। দুই দেশের সম্পর্ক যেমন বাস্তবতার উপর প্রতিষ্ঠিত, আবার সেখানে প্রতিযোগিতাও আছে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বিশ্ব পাচ্ছিল, তাতে কিছুটা ভাটা পড়বে বেশ কিছু ঘটনায়, যার মধ্যে অন্যতম এই শাহেদ ড্রোনের উৎপাদন নিয়ে দুই দেশের মাঝে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি। এখন দেখার বিষয় এই দুই দেশের মাঝে শেষ অবধি সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।